নব্বইয়ের দশকে বাংলা ছবির জগতে যখন প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালদের রমরমা বাজার, ঠিক তখনই টলিউডে পা রাখেন প্রযোজক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ। নিজের সুদর্শন চেহারা আর অভিনয় দিয়ে খুব অল্প দিনেই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়ে যান। তাকে আজও লোফার সিনেমার জন্য মানুষ মনে রেখেছে। লোকেশের বাবা যেমন প্রযোজক ছিলেন, মাও ছিলেন অভিনেত্রী। হাঁসুলি বাঁকের উপকথা, হেডমাস্টারের মতো কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে লোকেশের আরও একটা পরিচয় আছে, তিনি টলিউডের খ্যাতনামা পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। 1997-এ মুক্তি পাওয়া নাচ নাগিনী নাচ রে ছবি দিয়ে টলিউডে তাঁর আগমন ঘটে। প্রযোজকের ছেলে হওয়ায় সহজেই সুযোগ পেয়ে যেতেন তিনি। তবে জনপ্রিয়তা পেয়েছেন অবশ্যই নিজের সুদর্শন চেহারা আর দুর্দান্ত অভিনয়ের জন্যই। 2004 পর্যন্ত টলিউডে দাপিয়ে কাজ করেছেন লোকেশ। অভিনয় করেছেন মুখ্যমন্ত্রী, মাতৃভূমি, লোফার, বাংলার বধূ, আসল নকল, জীবন নিয়ে খেলা, বিধাতার লেখা, ইনকিলাব, স্নেহের প্রতিদান, দাদার আদেশ, সত্যমেব জয়তে, মেজ বউ, বলিদান ইত্যাদি ছবিতে। তাঁর এই উত্থানের পিছনে অঞ্জন চৌধুরীর একটা বড় ভূমিকা ছিল। লোকেশ নিজেও স্বীকার করেন সে কথা। তাঁর যে প্রতিপত্তি টলিউডে গড়ে উঠেছিল তার নেপথ্যে ছিলেন অঞ্জন চৌধুরী। লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন। তাই তো মেয়ে চুমকি চৌধুরী আর লোকেশের মধ্যে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তখন তাঁদের বিয়ে দিতে দ্বিধা করেননি অঞ্জন চৌধুরী। দাঁড়িয়ে থেকে লোকেশের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। তবে লোকেশের বাস্তব জীবনটা সুখের হয়নি। 2004-এ তাঁর বাবা মারা যান। তাঁর নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। বাবার সম্পত্তির কানাকড়িও ভাগ পাননি তিনি। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর দাম্পত্য সুখের হয়নি। শোনা যায় লোকেশের মদ্যপানের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন। চুমকি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা লেখক সজল ভট্টাচার্যকে। আর লোকেশও পুনরায় দ্বিতীয় বিয়ে করে সংসারী হয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে পারিবারিক জীবনে ভালোই আছেন তিনি। এখন লোকেশ পুনরায় টলিউডে ফেরার চেষ্টা করছেন। দর্শক মহলে আগের মতোই তাঁর জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী 2 বছরের জন্য তাঁর হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে, তাতে ফিল্মি জগৎকে আবারও তাঁকে নিয়ে ভাবতে হবে। 2004 সালের পর থেকে কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যান টলিউড থেকে। তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন, কিন্তু একজন অভিনেতা হিসাবে অভিনয়টাই তার আসল পেশা। তাই অতীত ভুলে নতুনভাবে আবারও টলিউডের পথেই পা বাড়িয়েছেন লোকেশ। কিছু ছবিও তিনি বানাচ্ছেন বলে জানা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।